কাজের যা অবস্থা, তাতে করে গ্রামের ছেলেপিলে আর গ্রামে থাকতে চাইছে না, সবাই চলে যাচ্ছে এখন বাইরের দেশে। হ্যাঁ, কারণ গ্রামে থেকে করবেটা কি বলো, কাজের তো কোনো ঠিক ঠিকানা নাই, আর এখানে কাজ করতে গেলেও সেরকম টাকাও পাওয়া যায় না। জন্য সবাই এখন ছুটছে বিদেশের দিকে, যদি কিছু টাকা ইনকাম করা যায় সেই আশা। ওই লিস্টে নাম লিখিয়েছে আমার ভাইও, কিন্তু বাইরে তো সবসময় গ্রামের মতো খাবার পাওয়া যায় না, তাই ওর ওখানে খেতে মন করে গেছে আমাদের গ্রামের খাবার। তাই আমি ঠিক করেছি গ্রামের খাবারটাই ওকে আমি পাঠাবো পার্সেল হিসেবে। এরকম কাজ তো আমি এর আগেও করেছি, তোমরা আমার ভিডিওটা নিশ্চয়ই দেখে। তাই আমি বুদ্ধি খাটিয়ে আগের প্রসেসটাই ফলো করে নিই। এটা যেহেতু চানাচুরের প্যাকেট ছিল, মানে পড়ে যাওয়ার ভাঙার কোনো ব্যাপার ছিল না, তার জন্য আমি এখানে কোনো বক্স ইউজ করিনি। আমি এখানে সামান্য একটা ক্যারি ইউজ করি। ক্যারি বললেও এটা কিন্তু অনেকটাই মোটা ছিল, মানে ছিঁড়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা ছিল। আমি এটা ডবল লেয়ার দিয়ে দিয়েছি, যাতে একটা সাইড ছিঁড়ে গেলেও ভেতরটা না দেখা যায়। দেখতে পাচ্ছ প্যাকেটে কিন্তু আমি ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে সেলোটাপটা চারিদিকে ভালো করে এঁটে নেব, তাহলে আমার হয়ে যাবে পার্সেল রেডি। এখানে পড়ে গেছিলাম আমি মুশকিলে, কারণ আমি এখনকার দিনে মেয়ে হয়েও হাতে একটুও নোংরা কিনি, তো যার কারণে সেলোটাপটা খুঁজে পেতে আমার অনেক লেট হয়ে যায়। আর এদিকে দেখো আমি কাঁচি না ইউজ করে দাঁত ইউজ করে দিয়ে যখন দেখলাম আমার দ্বারা এটা সম্ভব না, তখন আমি মাকে ডাক দিতে শুরু করলাম, আর আমি মায়ের কাছে গিয়ে পার্সেলটা এরকম করে প্যাকিং করে নিয়ে চলে এলাম। সেলোটাপটা কিন্তু আমি গোটাটা দিইনি, কারণ এর মধ্যে আমাকে লিখতে হবে হচ্ছে অ্যাড্রেস, টু আর ফ্রম দিয়ে। তার জন্য আমি একটু ফাঁকা রেখে দিয়ে লিখতে যেতে পড়ে গেছিলাম মুশকিলে। যেহেতু ওটা প্যাকেট ছিল, তো ওখানে স্কেচ পেনের কালি মুছে যাওয়ার সম্ভাবনা ছিল, জন্য আমি একটা চিরকুটের মধ্যে এরকম টু ফ্রম দিয়ে অ্যাড্রেস লিখে নিয়েছি। আর এটা এখন আমি সাদা সেলোটাপ দিয়ে এঁটে দেবো, যাতে এটা মুছেও না যায় আর উপর থেকে দেখা যায়। এখানেও সেম প্রবলেমই আমি পড়ে গেছিলাম, কারণ আমি এখানেও আঠাটা খুঁজে পাচ্ছিলাম না ঠিক করে। অনেক কষ্টের পরে আমি আঠাটা দেখো খুলতে পেরে গেছি। আর দেখো আমি কেমন করে আঠা দিকটা এঁটে নিতে পারি, কিন্তু আমি দাঁত ইউজ করিনি, এবার আমি ব্লেড দিয়ে কেটে নিয়েছি। এভাবে 3টে টুকরো আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে আমার কাগজটা ছিঁড়ে না যায় আর উপরে থেকে অ্যাড্রেসটা সবটা দেখা যায়। তো এই যে ফাইনালি আমি আমার পার্সেল কিন্তু রেডি করে নিয়েছি। আর এই পার্সেলটা এবার কিভাবে পাঠাবো সেটা চলো তোমাদেরকে দেখাই। পার্সেল হাতে নিয়ে দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এবার পার্সেলটা ঠিকানা জায়গায় পৌঁছাতে হবে, আর সঙ্গে আছে আমার মিনি বুলেট। চলো এবার যাওয়া যায়। এবার আমি চলে এসেছি সাব পোস্ট টিভিসি, এখান থেকে কিন্তু পার্সেল ডেলিভারি দেওয়া হয়। ডেলিভারি তো দিয়ে দিয়েছি, এবার চলো তোমাদেরকে দেখায় আমার ভাই এটা কবে পেল। আমি যেদিন পাঠিয়েছিলাম সেদিন হচ্ছিল 10 ফেব্রুয়ারি, আর ভাই এটা রিসিভ করেছে 18 ফেব্রুয়ারি। মানে 8 দিন লেগে গেছে হচ্ছে পার্সেলটা এখান থেকে ওখানে পৌঁছাতে। কিন্তু আমি তো ভীষণ ভয় করছিলাম জিনিসটা পৌঁছাবে তো আদৌ। ওই জন্য প্রত্যেক দিন আমি পার্সেলটা ট্র্যাক করে করে দেখতাম যে পার্সেলটা আজ কোথায় গেছে, কাল কোথায় ছিল, সব কিন্তু আমি দেখে রেখে দিতাম। যদিও আমার এটা প্রথমবার ছিল না, তাও মনে একটা ভয় ছিল যে পার্সেলটা আদৌ পাবে। পার্সেলটা যখন অবশেষে হাতে পায়, আমাকে ফোন করে জানায়, আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম। আমাকে একটা ছোট ভিডিও বানানোর জন্য বলেছিলাম। আমার এই ভিডিওটা প্রবাসী দাদা ভাইরা কে দেখেছো অবশ্যই কমেন্ট করো। আজকের মতো টাটা।